নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আজকে বাজারে এত বড় ধরনের ডাউনফল হওয়ার পিছনে কোন কোন রিজনগুলো ছিল, ফান্ডামেন্টাল কোন রিজন ছিল, টেকনিক্যাল কোন রিজন ছিল। আগের ভিডিওতে আমরা টেকনিক্যাল চার্ট অনুযায়ী আলোচনা করেছিলাম বাজারে এত বড় ধরনের একটা গ্যাপ আপ হয়েছে, এই গ্যাপটা ফিল করার জন্য বাজার পুনরায় আবার এই লেভেলটায় আসতে পারে, এখানে একটা ছোটোখাটো কারেকশন হতে পারে, সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই রিট্রেসমেন্টটা কিন্তু অটোমেটিক্যালি আমরা একটা এক্সপেক্ট করেছিলাম যেখানে এই গ্যাপটাকে ফিল করতে মার্কেট কিন্তু আসার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তাছাড়া কিছু ফান্ডামেন্টাল রিজনের কারণে কিন্তু মার্কেটে আজকে এত বড় ধরনের একটা ফল হয়েছে। তো আসুন আলোচনা করি কোন কোন ফান্ডামেন্টাল রিজনগুলো ছিল যার কারণে বাজারে এত বড় ধরনের ফল হয়েছে। তো প্রথমে যে রিজনটা উঠে আসছে সেটা হচ্ছে ট্রাম্পের ট্রাইব ইম্প্যাক্ট। তো দেখুন, এই ট্রাম্পের ট্রাইব যেটা চলছে এটা কিন্তু অনেকদিন ধরেই চলছে, কিন্তু 27 তারিখ থেকে কিন্তু এটা লাগু হওয়ার কথা ছিল, কিন্তু 27 তারিখ আমাদের বাজার বন্ধ থাকার কারণে সেটা কিন্তু আজকে বাজার খুলতেই আমরা লক্ষ্য করেছি যে ডাউনফলটা কিন্তু চলে এসছে। তো এটা কিন্তু ইম্প্যাক্ট করা শুরু করেছে 27 তারিখ থেকে আমাদের দেশে। তো সেই জন্য কিন্তু আমাদের বাজারে একটা বড় ধরনের সেলিং প্রেশার আমরা লক্ষ্য করছি। এটা হচ্ছে ফার্স্ট রিজন। আসুন সেকেন্ড রিজনটা জেনে নিই। সেকেন্ড রিজন কি বলছে? সেকেন্ড রিজন বলছে ম্যাসিভ এফআইআই আউটফ্লো। তো এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা বিদেশ থেকে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করে তাদেরকে আমরা এফআইআই বলি, আমাদের দেশ থেকে যারা করে তাদেরকে ডিআইআই বলি। এরা বেসিক্যালি বিভিন্ন ক্যাপিটাল হাউস, মিউচুয়াল ফান্ডস এবং বিভিন্ন ফান্ড হাউস, এরাই কিন্তু এখানে আমাদের বাজারকে ওঠানো নামানো করার জন্য কিন্তু একটা চূড়ান্ত এদের একটা হাত থাকে। বাজারকে ওঠানো নামানো করানোর পিছনে কিন্তু এদের হাতটাই সব থেকে বেশি থাকে। তো এফআইআই কন্টিনিউয়াসলি কিন্তু সেলিং প্রেশার দিচ্ছে, কন্টিনিউয়াসলি আউটফ্লো কিন্তু আমাদের মার্কেটে কিন্তু তারা দিচ্ছে। ইনফ্লো যত সময় না হবে তত সময় কিন্তু আমাদের মার্কেটের ভিতরে স্ট্রেংথটা কিন্তু আবার ফিরে আসবে না। তো ওটা যখন ফিরে আসবে, ইনফ্লো যখন হবে, তারা যখন পুনরায় বাইং করা শুরু করবে, তারপর কিন্তু আমাদের মার্কেটে আবার একটা ভালো ধরনের স্ট্রেংথ তৈরি হবে এবং বাজারের উপরে যাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তো সেটা এখানে কি হচ্ছে, তারা কন্টিনিউয়াসলি সেলিং প্রেশার দিচ্ছে। আপনি যদি এফআইআই ডিআইআই ডাটা চেক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন। তো এখানে কিন্তু সেকেন্ড রিজন এটা। থার্ড যে রিজনটা রয়েছে সেটা এখানে আবার সেই এফআইআই ডিআইআই এর রিজনটা এখানে তুলে ধরেছে। এবং ফোর্থ রিজন এখানে কিন্তু ট্রাম্পের ট্রাইব ইম্প্যাক্ট। তো এই ট্রাম্পের ট্রাইব ইম্প্যাক্ট কিন্তু বেসিক্যালি মেইন একটা রিজন হয়ে দাঁড়িয়েছে। অনেকে কিন্তু বুঝতে পারছে না যে তার কাছে যে স্টকগুলো রয়েছে তারা সেই স্টকগুলোকে হোল্ড করবে নাকি সেল করবে। তো প্যানিক সেলিং করা কিন্তু শুরু করে দিয়েছে, সেই কারণে বাজারে কিন্তু এত বড় ধরনের কিন্তু একটা এই প্যানিক সেলিং আমরা লক্ষ্য করছি। তো আসুন চার্ট অনুযায়ী আলোচনা করি যে কি কন্ডিশন রয়েছে বাজারের ভিতরে। তো চার্ট প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ডাউ জোন্সের চার্ট। তো এখানে ডাউ জোন্সের ভিতরে কিন্তু একটা ব্রেকআউট হয়ে গিয়েছে। তো আমাদের মার্কেটের ভিতরে যে ট্রেন্ডটা আমরা লক্ষ্য করছি এটা কিন্তু ডাউন ট্রেন্ড না, এটা কিন্তু একটা রিট্রেস মার্কেট করতে এখানে এসছে। তো এখানে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। তো এখানে দেখুন, আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম, এখনও বলছি, দেখুন এখানে ডাউ জোন্স যে এই যে লেভেলগুলো ছিল এগুলো একটা সাপ্লাই লেভেল। তো এই সাপ্লাই লেভেলটাকে কিন্তু দেখুন এখানে কত সুন্দরভাবে একটা ব্রেকআউট করে দিয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ব্রেকআউট করে দিয়েছে, এখানে ডবল টপ করে এখানে এসে সাপোর্ট নিয়েছে। তো আমি এগুলো কিন্তু সব মানে যে কটা মার্কেট আলোচনা করেছি তখন কিন্তু আলোচনা করেছি এখানে এই জায়গা থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে। তো দেখুন 101% তেমনটাই কিন্তু চার্ট আমাদের যেটা বলছে সেটাই কিন্তু হচ্ছে। তো এখানে কিন্তু ভয় পাওয়ার প্রয়োজন নেই, সেটা আমাদের চার্টেও কিন্তু আলোচনা করবো। তো দেখুন এই জায়গায় কিন্তু একটা ব্রেকআউট হয়ে গিয়েছে, এখানে কিন্তু একটা রিট্রেস করে এখানে ডাউ জোন্স আরও উপরে যেতে পারে। আর এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটেও ভালো ধরনের একটা স্ট্রেংথ আবার ফিরে আসতে পারে এবং আমাদের মার্কেটে একটা বুল ডান কিন্তু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু ডাউ জোন্সের চার্টের ভিতরেও দেখে আমরা একটা এক্সপেক্ট করতে পারি। তো আসুন এবার আমাদের দেশের চার্টটা একবার দেখে নিই, নিফটি 50 চার্টটা এখানে আলোচনা করে নিই। তো এটা হচ্ছে নিফটি 50 চার্ট। তো এটা হচ্ছে নিফটি 50 চার্ট। এখানে ডেড ক্যান্ডেলস্টিক হিসাবে এখানে আমরা আলোচনা করব। তো এখানে যেটা হয়েছে আগের ভিডিওতেই আমরা একটা আলোচনা করেছিলাম, দেখুন এই জায়গায় কিন্তু একটা গ্যাপ ছিল, এই জায়গায় একটা গ্যাপ ছিল, মানে মার্কেট এখান থেকে কিন্তু জাম্প করে মানে গ্যাপ আপ ওপেন করে কিন্তু এই লেভেলটায় চলে এসেছিল। এখানটায় যদি আপনি ভালোভাবে দেখেন এই জায়গাটায় চলতে চলতে এই জায়গাটায় মার্কেট চলছিল, এই জায়গাটায় চলতে চলতে কিন্তু জাম্প করে একদম এই লেভেলটায় চলে এসেছিল। এই গ্যাপটাকে ফিল করতে পারে সেটা কিন্তু আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। তো এই লেভেলগুলো এক একটা সাপ্লাই লেভেল আমি আলোচনা করেছিলাম যে এই লেভেলটাকে অত সহজে নিফটি এই জায়গাটাকে ব্রেক করে উপরে যেতে পারবে না, মানে ব্রেকআউট করতে পারবে না। তো দেখুন এই জায়গা থেকে প্রাইস আবার রিজেকশন করেছে এবং গ্যাপটাকে সম্পূর্ণভাবে ফিল করেছে এবং আবার এই লেভেলটায় চলে এসছে। এবার এখানে কিন্তু একটা হেভি সাপোর্টের ওপরে দাঁড়িয়ে রয়েছে। নিফটি কিন্তু এখনও ডাউন ট্রেন্ডের ভিতরে আসেনি, আমি এখনও বলছি, আগেও বলেছি, এই যে লেভেলটার উপরে যত সময় রয়েছে এখানে যে লেভেলটার লো হচ্ছে 24,212।
তো এই 24,212 উপরে যত সময় মার্কেট রয়েছে তত সময় কিন্তু আমরা একটা সেফ রয়েছে। আমরা কিন্তু এখানে যদি এই লেভেলটার উপরে যদি মার্কেট আবার এসে এখানে যদি কোনো ধরনের একটা এরকম ধরনের বড় বুলিশ ক্যান্ডেলস্টিক বানায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট করতে পারি। বিভিন্ন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, মানে যে সমস্ত স্টকগুলো রয়েছে, ভালো ভালো ফান্ডামেন্টাল স্ট্রং স্টক রয়েছে, তার ভিতরে কিন্তু আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি। তো এই লেভেলটাকে যত সময় না ব্রেক ডাউন করে নিচে আসে তত সময় কিন্তু মার্কেটের ভিতরে ডাউন ট্রেন্ড, মানে আমরা বলতে পারবো না যে এখানে মার্কেটের ভিতরে ডাউন ট্রেন্ড চালু হয়েছে। এটা কিন্তু কোনো ধরনের ডাউন ট্রেন্ড না, এটা জাস্ট একটা রিট্রেসমেন্ট আপনি বলতে পারেন। দেখুন এখান থেকে এইভাবে এসছে, গিয়ে এখানে গিয়েছে, এখানে রিট্রেস করে কিন্তু এখান থেকে রিট্রেস করে আবার উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই লেভেলটাকে যখন ব্রেক করবে আমাদের মার্কেট কিন্তু আরও উপরে চলে যাবে। এখানে কিন্তু মার্কেট আরও উপরে চলে যেতে পারে। এই যে আপনি কন্ডিশনটা দেখছেন মার্কেটের ভিতরে, এটা কিন্তু একটা চূড়ান্ত বাইং অপরচুনিটি। তো আপনি চাইলে ভালো ভালো যে সমস্ত স্টকগুলো রয়েছে, লার্জ ক্যাপের স্টকগুলো রয়েছে, আপনি যদি রিস্ক কম নিতে চাইছেন সেক্ষেত্রে লার্জ ক্যাপের ভিতরে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং একটু যদি রিস্ক নিতে চান সেক্ষেত্রে আপনি মিড ক্যাপকে দেখতে পারেন। তো এখানে ভয় পাওয়ার এই মুহূর্তে কোনো ধরনের প্রয়োজন নেই। তাহলে এই মুহূর্তে আমরা কি করব? এই মুহূর্তে আমরা ওয়েট করব। এখানে যদি কোনো ধরনের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে আমরা পুনরায় ইনভেস্টমেন্ট করা শুরু করে দেবো। তো আপনি চাইলে এসআইপি পুনরায় শুরু করতে পারেন এবং নতুন স্টক কিনতে চাইলে কিন্তু কিনতে পারেন। তো ভয় পাওয়ার কিন্তু কোনো ধরনের প্রয়োজন নেই। আমরা কিন্তু একটা সাপোর্ট লেভেলের পরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এবার আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক নিফটি। তো ব্যাংক নিফটির চার্টটি আমি এখানে ওপেন করে নিয়েছি। তো ব্যাংক নিফটির ভিতরে আমরা আলোচনা করেছিলাম যে ব্যাংক নিফটি কিন্তু এখান থেকে আবার একটা সাপ্লাই যে লেভেল তৈরি করে এখান থেকে আবার নিচে এসছে, সেটা কিন্তু আমরা একটা এক্সপেক্ট করেছিলাম। আমরা বলেছিলাম যে এখান থেকে একটা যে এই যে লেভেলটা রয়েছে গ্যাপটাকে ফিল করে হয়তো উপরে যেতে পারে, আর এই লেভেলটাকে ব্রেক ডাউন করলে নিচের লেভেলে আসতে পারে। সেটা কিন্তু আগের ভিডিওতে যারা দেখেছিল ভিডিওটা, সেখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে এই লেভেলটাকে ব্রেক করলে পরের লেভেলে চলে আসতে পারে। তো দেখুন এখানে কিন্তু একটা খুব ভালো ধরনের একটা সাপোর্ট লেভেলের পরে ব্যাংক নিফটি চলে এসছে। তো এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে সেক্ষেত্রে আমরা আরও নিচের তলার সাপোর্টে চলে আসতে পারি। তো আশা করি যে এই লেভেলটাকে রেসপেক্ট করবে ব্যাংক নিফটি এবং এখান থেকে একটা বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা ব্যাংক নিফটির ভিতরে হতে পারে। তো এখানে একটা সাপোর্ট লেভেল যেটা রয়েছে, এখানে যে লেভেলটা আমি আপনাদেরকে বলছি 53,229, এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটার বা 53,300 যে লেভেলটা রয়েছে, এই 53,300 লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে দেয়, দেখুন এখানে মার্কেট তো এইভাবে চলছে, এখানে জাস্ট একটা সাপ্লাই লেভেল বানিয়ে কিন্তু এখানে এসছে। তো এই যে লেভেলটা রয়েছে এটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল। তো এখান থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক করে ব্যাংক নিফটি কিন্তু এখান থেকে উপরে যাওয়ার একটা সম্ভাবনা এর ভিতরে রয়েছে। তো এই মুহূর্তে কি করবেন? এই মুহূর্তে চুপচাপ আপনার কাছে যে স্টক রয়েছে হোল্ড করে বসবেন। এখানে কিন্তু কোনো ধরনের সেলিং এই মুহূর্তে করতে যাবেন না। সেলিং করলে কিন্তু আপনার একটা লস হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। এখানে কিন্তু ভালো ভালো যে সমস্ত স্টকগুলো রয়েছে, চাইলে ব্যাংক নিফটি যে সমস্ত ভালো ভালো স্টকগুলো রয়েছে সেই সমস্ত স্টকের ভিতরে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন। এসআইপি আপনি চালু রাখতে পারেন, যে সমস্ত স্টকের ভিতরে আপনি এসআইপি করেন তো এসআইপি কিন্তু চালু রাখতে পারেন, এবং চাইলে নতুন স্টকও কিন্তু আপনি অ্যাকিউমুলেট করতে পারেন। ভয় পাওয়ার দরকার নেই। এখানে মাল্টিপল সাপোর্ট লেভেল রয়েছে। এই সাপোর্ট লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে আমরা আবার পরের সাপোর্টে চলে আসবো। তো এখন কি করবো? এখন চুপচাপ বসবো। এখানে যদি কোনো ধরনের আবার একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক তৈরি হয়, আমরা সবসময় এটাই করি, যদি রিভার্সাল ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এন্ট্রি করার সুযোগটা, মানে এন্ট্রি করার প্রবাবিলিটি, সেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তো এখানে রিভার্স ক্যান্ডেলস্টিকের জন্য আমরা দেখবো, আশা করি এখান থেকে মার্কেট রিভার্স হয়ে যাবে ব্যাংক নিফটির ভিতরে। ব্যাংক নিফটি কিন্তু একটা খুব ভালো ধরনের সাপোর্ট লেভেলে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকবার কিন্তু এই লেভেলটা থেকে মানে রিজেকশন হয়েছে, মানে এটা আগে রেজিস্ট্যান্স লেভেল ছিল, তারপর এটা একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে। তো এই লেভেলের কাছাকাছি কিন্তু মার্কেট চলে এসেছে। তাছাড়া ডাউ জোন্সের ভিতরেও আমরা লক্ষ্য করছি আমেরিকায় রেট কাট করারও কিন্তু একটা কথা চলছে। সেগুলোর উপরে ডিপেন্ড করে বলা যায় যে মার্কেটের ভিতরে এই মুহূর্তে যে প্যানিকটা তৈরি হয়েছে এটা একটা বাইং অপরচুনিটি। এখান থেকে কিন্তু আপনি ভালো ভালো স্টক চাইলে অ্যাকুমুলেট করতে পারেন এবং হোল্ড করতে পারেন। এখান থেকে কিন্তু আমাদের মার্কেটে ভালো ধরনের একটা র্যালি আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। আর বেশি কিছু আলোচনা করব না। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মার্কেটের ওভারঅল সিনারিও কি রয়েছে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।